কাল রাতে যেহেতু ভাত খাওয়া হয়নি তাই অনেকটা আলু ভাজা বেঁচে গিয়েছে। কালকে যদি ভাত খেতাম তবুও আলু ভাজা বাঁচত, তবে সেই তুলনায় অনেকটা কম। তো সমস্ত সবজি ছিল। আমরা এইভাবেই রান্না করি যেন সকালবেলা হয়ে যায়, সকালে রান্না করতে না হয়। তবে এবার একটু ভাতটা কম হয়েছে, চালটা আমি একটু কম দিয়েছিলাম, একটুখানি ভাত ছিল। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। কাল আমি গিয়েছিলাম কীর্তনে, তো একটু ভিডিও করেছিলাম। তো সেখানে আমাদের এখানে যে অষ্টপ্রহর বলে কীর্তনটা হয়, কীর্তন কিন্তু অনেক রকমের হয়, তো নাম আছে। তো যেই অষ্টপ্রহরের কীর্তনটা হয় সেটা 3 দিনের মনে হয়, আমি এত কিছু জানি না। তো সেখানে যে 3 দিন হয়, তো দুপুরবেলা করে আর রাত্রে করে সেখানে ভাত খাওয়ায়। তো ওটাকে প্রসাদ বলে, সাদা প্রসাদ। আমি ভাত বলছি কেন কি তোমরা বুঝতে পারবে না তাই। তো সেটা রাত্রে খেয়েছি, দুপুরবেলা যাওয়া হয়নি তাই খাইনি। রাতে একটুখানি কীর্তন শুনতে গিয়েছিলাম, মানে সূর্য পূজা যেটা হয়, তো সেটা দেখতে গিয়েছিলাম। তারপরে সেখানে একটুখানি ভাত খেয়ে এসেছি। আর ওটা আমার কাছে বলবো না, ওটা সবার কাছে অমৃত লাগে, এত টেস্টি হয় কি বলবো, অনেক ভালো লাগে। তো সেটা দিয়ে খাওয়ার পর বাড়ি এসে আর খাওয়া হয়নি, তাই অনেকটা সবজি বেঁচেছিল। তবে ভাতটা একটু কম ছিল। মা বলল যে ভাত রান্না করতে সকালবেলা, তো আমি বললাম যতটুকু ভাত আছে মাকে বললাম খেয়ে নিতে, আর আমি একটুখানি মুড়ি খেয়ে নেব। আমি তো রোজই ভাত খাই, একটা দিন মুড়ি খেলে কিছু হবে না। কেন কি ঠান্ডার দিন এখন এই বেলা রান্না করব, দুপুরবেলা ভালো লাগবে না, তাই ভাবলাম যে ওই এখন মুড়ি খেয়ে নেই, দুপুরবেলা তখন গরম গরম ভাত খাবো। যার জন্য তো চলো আমি সকালবেলা বাসি কাজকর্ম করতে লেগে পড়েছি। ওই রান্নাঘরটা গ্যাস পরিষ্কার করে টেবিল যা আছে পরিষ্কার করে রান্নাঘর মুছে বের করে নিয়েছি। এখন বসেছি বাসন মাজতে। বাসন মাজার আগে কিন্তু বাসনগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি। এই যেমন থালা বাটি গ্লাস একদিকে, আর হাঁড়ি কড়াই খুন্তি গ্যাসের ঝিক এগুলো একদিকে। তো বাসন টাসন পরিষ্কার করে মেজে কুয়োপাড়ে রেখেছি। এখন এই যে কালকে বলেছি বিছানার চাদরটা বেছাবো বিছানার মধ্যে। তো বিছানার চাদরটা সকাল সকাল পাল্টে দিলে হবে কি, তাহলে আমি এই চাদরটা আজকেই ধুয়ে দিতে পারবো। আর একটু বেলা করে বিছানার চাদরটা যদি পাল্টাতাম তাহলে হয়তো বা ধুতে ইচ্ছে করতো না। আর যেহেতু একদিনে কাপড় না শুকালে আমার ভালো লাগে না, তাই আমি একটু লেট হয়ে গেলে কিন্তু আর ধুই না। এটা আমার খুব একটা বাজে অভ্যাস, এভাবে আমার অনেক কাপড় জমে, ধুতে ইচ্ছে করে না। আমার কেন জানি না খুব একটা ভালো লাগছে না আমার। আগে আমি কি বিছাতাম সেটা আমি জানি না, তবে এখন আমার সাদা বিছানার চাদর বা অফ হোয়াইট যেটা হয়, একটু ঘিয়া ঘিয়া কালার, ঘিয়া বলবো না, ওই ওর সাদার মধ্যেই যায় কালারগুলো, সেইগুলো বিছাতে বিছাতে আমার ওইগুলোর প্রতি এত ভালোবাসা জন্মিয়েছে যে এই কালারটার আমি অ্যাশ কালার বলবো, আর তার মধ্যে সাদা কালার আর লাল কালার ছিল, পানের ডিজাইন, খুব একটা ভালো লাগছিল না। যেহেতু নতুন ছিল একটু বিছিয়ে রাখলাম, বেশ ভালো লাগবে। তারপর সেটা তো আমি ভেবেই রেখেছি যে ওই ছোটো ঘরের জন্য কিনেছি, তো ঠিক আছে ওখানেই বিছাবো, ভালো লাগবে। এখানে কেন জানি না ভালো লাগছে। আর এই খাটটা বড় আছে, অনেকটা বড় আছে, 6 ফুট বাই 7 ফুট। তো এই তুলনায় বেশিটা একদমই পারফেক্ট, হালকা একটু ঝুলেছে, মানে বিছানার চাদর না ঝুললে আমার ভালো লাগে না। বক্স খাটে সেটা আলাদা ব্যাপার, তবে এমনি যে নর্মালি খাটগুলো আছে সেগুলোর মধ্যে যদি না ঝুলে ভালো লাগে না। তো একটু ঝুলেছে, একদম চারপাশটা একদম ঠিকঠাক, মানে একদমই ঠিকঠাক। তো চলো আমি বিছানার চাদরটা পাল্টে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু যে বিছানার চাদরটা ছিল সেটা ভিজিয়ে দিয়েছি, সেটাই ধুয়ে দেবো। আর তার সঙ্গে এখন ড্রেসিং টেবিলটা মুছবো। এগুলো মুছার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এবার এগুলো একটুখানি মুছে নিচ্ছি। আমার ড্রেসিংটা অনেকটা যেহেতু হাইট, তো আমি সবসময় উপরটা মুছতে পারি না, নিচটা তো আমাকে রোজই মুছতে হয়। আর এটা আমি যেদিন দাদু এসেছিল আমি সেটা লক্ষ্য করেছি, দাদু এগুলো খুবই পছন্দ করে। তো অন্যান্য কাজে আমি ব্যস্ত ছিলাম, তো ড্রেসিং টেবিলটা মুছতে পারিনি। একদিন না মুছলেই না নোংরা হয়ে যায়, খুব বাজে লাগে। তো দাদু দেখছি মুছছিল, তো আমি তখন বুঝতে পারিনি যে দাদু মুছছিল। তো আমি তারপরে যখন মুছতে আসি দেখি পরিষ্কার, তো আমি তখন ভাবলাম যে পরিষ্কার তো থাকার কথা না, নোংরা তো হবেই। তারপর দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু বলল যে মুছে রাখলাম, মানে দাদু ফ্যান পরিষ্কার করা, মানে আমাদের বাড়িতে ফ্যান পরিষ্কার করা, যদি উঠানে আগে তো আমাদের গেটের সামনে নিম গাছ ছিল, খুব নিম পাতা পড়তো একটা সময়,
তখন নিম পাতাগুলো পড়তো, তখন আমি ঝাড় দেওয়ার আগে দেখতাম দাদু ঝাড় দিত, বেশ কাজগুলো বেশ করতো, মানে টুকটাক করে বসে থাকে তো এই কাজগুলো বেশ করতো, ভালো লাগতো। আমার দাদু খুব কাজের, মানে কাজ ছাড়া থাকতে পারে না। যেহেতু মেয়ে মানুষের কাজ করাটা ভালো দেখায় না, তবু মানে করে আর কি, যদি একটু নোংরা থাকে পরিষ্কার করে রাখে। ঘুম থেকে উঠে যেমন বিছানাটাকে গুছিয়ে রাখা, আমি তো বলেছি এর আগেও যে আমার বাবা গুছিয়ে রাখে না, অথচ আমার দাদু গুছিয়ে রাখে, বেশ ভালো লাগে। আমি আমার দাদুকে বলি বিছানা গুছাতে, না আমি গুছাবো। তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার ড্রেসিং টেবিলটা মোছা হয়েছে, অনেকটা যেহেতু উঁচু, আজকে আমি ভাবলাম যে একদম উপরটা একদম টপ যেটা বিছানার উপরে উঠে পরিষ্কার করে মুছে রাখবো। আর এইগুলো তো নর্মালি যখন তখন ইচ্ছে করে মুছতে পারি, উঁচু জিনিসটা একটু অপরিষ্কারই থাকে, তো সেটাকে ভালো করে মুছে নিয়েছি। আজকে অনেকটাই সকাল সকাল কাজকর্ম শেষ। এখন আমি বেশ সকালবেলা উঠছি আর ভাবছি রোজ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। মাঝখানে তো বললামই যে কবে থেকে কন্টিনিউ করব আমি জানি না, তো ভাবছি এখন থেকে করব করব বলি না, তারপরে হয়ে ওঠে না, তো যার জন্য আমি আর তোমাদেরকে বলি না। তোমরা অনেকেই মানে ভিডিও দেখো বা কমেন্ট করো, বা আগে যারা করতে এখন তারা করছো না, তো আমি বলবো যে তোমরা আমাকে কমেন্ট করতে হবে না, তোমরা তোমাদের মতো তোমরা কন্টিনিউ ভিডিও করো, যেহেতু আমার ভিডিও দেখো তোমরা, তারপরে তোমরা আরও অন্যান্য অনেকজনের ভিডিও দেখো, তো আমিও কিন্তু তোমাদের ভিডিও দেখি, তবে আমি অনেকজনকে দেখছি তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিও করছো না, তো এতে করে কিন্তু তোমাদের কিছুই হবে না, কারণ তোমরা অনেকে জিজ্ঞাসা করো আমার পেমেন্ট ঢুকেছে কিনা, তা মনিটাইজেশন অন হয়েছে কিনা, অনেক কিছু জিজ্ঞাসা করো। তো সেগুলো কিন্তু তোমরা আমার ভিডিওতে কমেন্ট করতে হবে না, আমি সেটা বলছি না। তোমরা তোমাদের ভিডিওটা ভালো করে করো, তোমরা তোমাদের ভিডিওতে ফোকাস দাও, তাহলে যে যেটা আর কি ভাবছো যে আমি এটা করব এটা করব, তো সেটা নিয়েই ভিডিও কন্টিনিউ আমি এতদিন করতাম না, অনেকটা ডাউন হয়েছে, তো এখন আবার করছি, মোটামুটি ঠিক আছে। তো আমি বলবো তোমরাও কিন্তু ভিডিও করো, যারা নতুন আছো তারা তো কন্টিনিউ ভিডিও দিবা, শর্ট ব্লগ সব দিবা, তাতে করে চ্যানেলে কিন্তু রিচ বাড়বে, নয়তো কিন্তু রিচ পুরো ডাউন হয়ে যাবে। ভিডিও কিন্তু ছাড়া যাবে না, ভিডিও কিন্তু দিতে হবে, কেউ দেখুক না দেখুক, ভিডিও কন্টিনিউ করে যাও তোমরা। তো চলো আমি বিছানার চাদরটা ধুয়ে নিয়েছি, সাদা জিনিস আমার খুব ভালো লাগে, বিশেষ করে বিছানার চাদর যেটা, সেটা খুব ভালো লাগে, সাদা ছাড়া আমি কিচ্ছু বুঝি না, এখন কিচ্ছু বুঝি না। তো এই চাদরটা মা কাল ধুয়ে দিয়েছিল, তো সেটা শুকিয়ে গিয়েছে, সেটা নিয়ে আসবো। তার আগে এই যে একটা শাড়ি একটা পেটিকোট ছিল, তো সেটাই আমি কি বলবো ভাঁজ করে রাখছি। ঘরটরগুলো গুছানো থাকলে বেশ ফিটফাট লাগে, বেশ ভালো লাগে দেখতে। আগে যখন অনেকটা লেট করে ঘুম থেকে উঠতাম, যেমন 9টা 9:30, তখন ঘুম থেকে উঠে ব্রাশ করে তখন কিন্তু ভাত খেয়ে নিতাম। তবে এখন যেহেতু অনেকটা তাড়াতাড়ি উঠছি, ওই 7টা 7:30-র মধ্যে এখন বাসি কাজকর্ম সেরে তারপরে খাচ্ছি। তো আজকে তো ভাত ছিল না, আজকে একটুখানি আলু ভাজা তার সঙ্গে ঘুগনি নিয়েছি, এটা দিয়ে কিন্তু জমিয়ে সকালের খাবারটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে দুপুরে রান্না বসাবো, তাই এগুলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, জোগাড় করলাম। তো সেগুলো তো করতেও অনেকটা সময় লাগে। তো খাওয়া দাওয়ার পর বাঁধাকপি কাটলাম, আলু বেগুন টমেটো এসব শিম টিম এগুলো কাটাকাটি করলাম। আজকে দুপুরে রান্না করবো বাঁধাকপি ঘন্ট আর তার সঙ্গে শিম ভাজা। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা হচ্ছে, ভাতে যে কোনো ঝামেলা নেই, তো ভাতটা হতে থাক, আমি এদিকে শিম ভাজা বসিয়ে দিয়েছি। শিম ভাজা বসিয়ে দিয়ে যে বাসন যেগুলো মেজে রেখেছি সেগুলো এখন ঝুড়ি থেকে গামলা থেকে ঝুড়িতে রাখছি, মানে আগে যখন কিছু কাজবাজ থাকতো না, রান্না বসিয়ে দিয়ে গ্যাস আর কি অন করে থাকতাম, কখন কড়াই গরম হবে কখন কড়াই গরম হবে, আর এখন যেহেতু কাজ করছি কখন কড়াই গরম হয়ে যাচ্ছে, মানে পুরো তাড়াহুড়ো। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এই ঘরে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি অনেকটা তাড়াতাড়ি, যেহেতু আজকে সেলাইয়ে যাব। যেদিন করে সেলাইয়ে যাই দুপুর টাইমটা খুব তাড়াহুড়ো লেগে যায়, তো আমি ওইদিকে কাজ মানে রান্না বসিয়ে দিয়ে কাজ করি রান্না করি, মানে একাকার হয়ে যায়। তো তখন শিম ভাজা বসিয়ে দিয়ে ছোটো যে ঘরটা ছিল সেটা পরিষ্কার করলাম, টেবিল পরিষ্কার করলাম, তারপর সেটা হয়ে গেল। এখন এদিকে আলু বেগুন শিম টমেটো এটা বসিয়ে দিয়েছি, এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, ততক্ষণে আমি একটু ভাতটা দেখলাম যে না হয়নি, তো ভাতটা হতে থাক। এখানে যে সবজিগুলো কেটে রেখেছি সেই খসাগুলো পড়েছিল, সেগুলো তুলে রাখবো, একটা গরু আসে গরুটা খাবে, আর আমি ততক্ষণে মানে উঠোনটা ঝাড় দিয়ে দিই, আর ততক্ষণে আমার সবজি আর্ধেক হতে থাক। একটু মানে কাজ রান্না করলে না তাড়াতাড়ি হয়ে যায়। ওই রান্না বসিয়ে দিয়ে আগে যখন কাজ থাকতো না রান্না বসিয়ে দিয়ে ফোন দেখতাম, আর যখন কাজের খুব চাপ পড়ে যায় তখন ফোন দেখা তো দূরের কথা, মানে কোন দিকে ভাত হচ্ছে কোন দিকে আলু ভাজা হচ্ছে কোন দিকে কড়াই পড়ে যাচ্ছে, মানে মাথা থেকে সব বেরিয়ে যায়।
যেরকম আজকে ঝাড় দিতে গিয়েছিলাম, তো গ্যাসটা একটু হাই ফ্লেমে ছিল, লো করতে হয়তো ভুলে গিয়েছি, এরকম তো মিস্টেক হতেই পারে। তো দেখো কড়াইটার অবস্থা কিন্তু পুরো শেষ। তো তারপরে একটা আলাদা কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটা বসিয়ে দিই, সেটা যে মানে ভাজা ভাজা হয়েছে সেটা কিন্তু আরেকটা কড়াই থেকে আরেকটা কড়াইয়ে দিয়ে দিলাম। তো চলো আমি বাঁধাকপিটা পুরো বসিয়ে দিয়েছি, একটু বাঁধাকপিটা কমে আসুক, মানে জল বেরোক, ততক্ষণে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই। উঠানটা ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখন অনেকটা কমে এসেছে, বেশ কিছুটা জল ছেড়েছে। এরই মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, তখন হলুদটা দেইনি, তো কালারের জন্য দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য কিছুটা কাঁচা মরিচ দিলাম। তো দেখো তারপরে রান্না কমপ্লিট করে নিয়েছি। রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু আরও অন্যান্য যে কাজ ছিল, মানে যেমন কাপড়গুলো শুকিয়ে গিয়েছে সেগুলো ভাঁজ করে রাখলাম, আর এদিকে বাঁধাকপির ঘন্ট আর শিম ভাজা করে নিয়েছি। তারপরে স্নান করে খেতে বসে পড়েছি, খুব তাড়াহুড়ো, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো এখানে নিয়েছি, মা নিয়েছে ওখানে লাফা শাক, আমি নিয়েছি শিম ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা। সেদিন আমি সেলাইয়ে যাই, সেদিন একটু তাড়াতাড়ি খেতে বসি, ঠিক যেমনটা আজকে ভাতটা এতটাই গরম, মানে গরম গরম অবস্থায় আমাকে খেতে হচ্ছে, পুরো ধোয়া বেরোচ্ছে। তবে ঠিক আছে, ঠান্ডার দিন তো গরম গরম ভাত খেলে কিছুই হয় না। তারপর সেখান থেকে এসে একটু প্রসাদ নিয়ে এসেছি, আর এখন আমি আর মা এটাই খাচ্ছি। মানে এর স্বাদ কি বলবো, এটা আমার কাছে অমৃত লাগে, বিশেষ করে এটা তো আরও টেস্টি হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট।